দেখছেন টিভি9 বাংলা, আপনাদের সঙ্গে আমি মধুকল্পিতা। দেখুন, পাহাড় ও সমতলে গাড়ি চালকদের মধ্যে বিরোধ তুঙ্গে। আজকের মধ্যে সমাধান না হলে দুর্ভোগের শঙ্কায় পর্যটকেরা। বছর শেষে মাটি হতে পারে পাহাড়ে গাড়ি নিয়ে ঘোরার শখ। পাহাড় থেকে আসা ভাড়া গাড়ি সমতলে ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি। সমতলের গাড়ি চালকদের হুঁশিয়ারিতে বিরোধ চরমে। সমতলে গাড়ি চালকেরা পাহাড়ে সাইট সিন করাতে পারেন না। অভিযোগ জানিয়েও লাভ হয়নি, এমনই দাবি 7 থেকে 8টি গাড়ি সংগঠনের। প্রসেনজিৎ রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। প্রসেনজিৎ, আজকের মধ্যে যদি বিতর্কের ইতি না টানা যায় তাহলে তো যারা পর্যটকেরা রয়েছেন তারা একটা সমস্যায় পড়বেন, আর যারা যেতে চাইছেন ঘুরতে তারাও সমস্যায় পড়বেন। দেখো, ইতিমধ্যেই পর্যটকরা কিন্তু বিপাকে পড়তে শুরু করেছেন, কারণ আজকে থেকেই প্রচুর সমতলের ক্ষেত্রে যেমন পাহাড়ে গাড়িকে আটকে দেওয়ার কাজগুলো শুরু হয়ে গেছে, তেমনি পাহাড়েও সমতলের গাড়িকে আটকে দেওয়া হচ্ছে। মূল সমস্যার জায়গায় একই রাজ্যের মধ্যে দার্জিলিং অবস্থিত, একই রাজ্যের মধ্যে শিলিগুড়ি অবস্থিত। সমতলের যে গাড়ি ব্যবসায়ীরা বা ট্যুর অপারেটররা তারা বলছেন যে তারা ট্যাক্স দেন, কিন্তু সমতলের যে কমার্শিয়াল ভেহিকেলগুলো রয়েছে তা পাহাড়ে গেলে তাদেরকে হঠাৎ করেই সাইট সিন করতে যেতে দেওয়া হচ্ছে না। অথচ পাহাড়ের যে কমার্শিয়াল গাড়িগুলো তারা কিন্তু অবাধে পাহাড় থেকে যাত্রী নিয়ে সমতলে আসছে, তাদের নিয়ে এয়ারপোর্ট যাচ্ছে, স্টেশনে যাচ্ছে, বা সমতলের অন্য কোনো জায়গায় ঘোরার ক্ষেত্রে কোথাও কোনো বিধিনিষেধ নেই। তাহলে পাহাড়ের ক্ষেত্রে সমতলের গাড়ি চালকদের জন্য এই প্রতিবন্ধকতা কেন? এবং এই জটিলতার অবসান চেয়ে বারবার করে সমতলের যে গাড়ি চালক এবং বিভিন্ন সংগঠনগুলো তারা প্রশাসনের দ্বারস্থ হলেও প্রশাসন কোনো সদর্থক ভূমিকা নেয়নি বলে অভিযোগ। যে কারণেই কিন্তু বাধ্য হয়েই আজকে থেকে এই কর্মসূচি ঘোষণা করে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সকাল থেকে যে সমস্ত পর্যটকরা পাহাড় থেকে সমতলে নামছেন সেই গাড়িগুলোকে ফাঁকা পাহাড়ে ফিরতে বলা হচ্ছে, অর্থাৎ সমতল থেকে কোনো পর্যটকদের নিয়ে যেতে দেওয়া হচ্ছে না। উল্টো দিক থেকে সমতল থেকে যে গাড়িগুলো পাহাড়ে যাচ্ছে সেই গাড়িগুলো শুধুমাত্র পর্যটকদের পাহাড়ে নামিয়ে দিয়ে ফাঁকা ফিরতে হচ্ছে। এবং এই জটিলতা যদি আরও বাড়ে সেক্ষেত্রে সমতলের গাড়ি ব্যবসায়ীরা হুঁশিয়ারি দিয়ে রেখেছেন আগামীকাল থেকে কিন্তু কোনো ধরনের গাড়ি চলাচল করা হবে না, অর্থাৎ সমতল থেকে পর্যটকদের পাহাড়ে নিয়ে যাওয়া হবে। আরো অনেকটা বেশি বেড়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ তোমাকে। 2 তারিখে গেছিলাম ওদের সাথে বসতে, কিন্তু আমরা রিকোয়েস্ট করেছিলাম ওদের সাথে কি কোনো একটা কম্প্রোমাইজিংয়ে আসুন আপনারা, হ্যাঁ 60-40 বা কোনো এরকম কম্প্রোমাইজে আসুন। কিন্তু ওরা সবাই মানে একদম না বলে দিয়েছে কি কোনো রকম সাইট সিন আমরা ওখানে করতে পারবো না। যত দার্জিলিংয়ের গাড়ি আছে আমরা পিক আপ ওনাদের বন্ধ করতেছি কালকে থেকে। আর কালকে পিক আপ বন্ধ করার পর 24 ঘন্টার পর আমরা যদি কোনো আমাদের শিলিগুড়ির চালকের সাথে ওখানে কোনো রকম কিছু ইনসিডেন্ট হয় তারপর আমরা পিক অ্যান্ড ড্রপ দুটাই বন্ধ করব। আর তারপরও যদি না হয় তাহলে আমরা বাধ্য হব আমাদের রোজি রুটির আমার পেটের দায়ের জন্য আমরা পুরো স্টপ করতে। টুরিস্টদের আমাদের বলবো আমরা ক্ষমা প্রার্থী, আমাদের কিছু করার নেই। আমাদের যেই গাড়ি আমাদের নিচেদের যা সাফিসিয়েন্ট গাড়ি আছে সেই গাড়িতে আমরা টুরিস্ট পাঠাবো। তাতে যদি পাহাড়ে ইনসিডেন্ট হয় পাহাড়ের লোক বুঝবে, পাহাড়ে যারা ড্রাইভার ভাইরা আছে তারা বুঝবে। গাড়ি অলরেডি বন্ধ, কোনো টুরিস্টের কোনো কোনো প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ নেই, কিন্তু 3 দিন ধরে টাইগারির বন্ধ। এখান থেকে এত সাহস হয় কীভাবে যে একটা সরকারি জায়গা আপনি বন্ধ করে রাখতে পারেন? কীভাবে বন্ধ করে? তার মানে প্রশাসন কোনো সাথ দিচ্ছে না, প্রশাসন ওইদিকে সাথ দিচ্ছে। এসডিও ছাড়া আর কাকে কাকে জানিয়েছে? আজকে সবাইকে জানানো হবে, এসডিও, ডিএম, এসপি, আরটিও সবাইকে জানানো হবে, জিটিএ সবাইকে জানানো হবে।